কাপড়টাকে নিতে পারে না। তখনই জনি তাকে অনেক জোরে একটা আছাড় মেরে দেয়, যার কারণে লোকটা তার পিঠের উপরে বসে পড়লে জনি আরো জোরে জোরে লাফাতে শুরু করে দেয়। এই জন্য লোকটা ভয়ঙ্কর একটা লাথি খেয়ে মাঠ থেকে বাইরে চলে যায়, যা দেখার পর মাঠের সব দর্শকেরা অনেক ভয় পেয়ে একদমই চুপ হয়ে যায়। কিন্তু এরপর লোকটা প্রচন্ড রেগে ধারালো অস্ত্র দিয়ে জনির উপর আক্রমণ করতে শুরু করে দেয়। তখন জনি বারবার তার আক্রমণ থেকে বেঁচে গেলেও হঠাৎ করে তার পায়ে একটা কোপ লেগে যায়। এই জন্য জনি এবার লোকটার উপর প্রচন্ড রেগে তাকে মারার জন্য শিং দিয়ে উঁচু করে ফেলে। কিন্তু তখনই সে নিচে তাকালে দেখতে পায় সে ভুল করে একটা ফুলের উপরে পা রেখে দিয়েছে। এই জন্য সে ওই লোকটাকে ছেড়ে দিয়ে সেই ফুলটাকে দেখে ভালো মতো শুনতে শুরু করে, যার কারণে সব দর্শকেরা বুঝতে পারছিল না সেই গরুটা কি করতে যাচ্ছে। কিন্তু তখনই সেই শয়তান লোকটা আবারও এসে তাকে মারার জন্য তলোয়ার দিয়ে টার্গেট করতে শুরু করে, যা দেখার পর খেলা দেখতে আসা সব দর্শকেরা লোকটার উপর অনেক রেগে সেই গরুটাকে ছেড়ে দিতে বলে। এই জন্য লোকটা জনির কাছে হার মেনে সেখান থেকে চলে যায়, যা দেখার পর জনির আসল মালিক তার উপর অনেক খুশি হয়ে জলদি এসে তাকে জড়িয়ে ধরে। এই জন্য সব দর্শকেরা অনেক খুশি হয়ে তার উপরে ফুল ছিটাতে শুরু করে দেয়। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন না।